নমস্কার সবাইকে, সুমেধের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভালো কাটুক, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। নতুন বছরটা ভাবলাম মিষ্টি মুখ দিয়ে শুরু করি। শাশুড়ি মায়ের থেকে শেখা নলেন গুড়ের পায়েসের রেসিপিটা আজকে শেয়ার করব। খুব সিম্পলভাবে তৈরি করতেন, কিন্তু খেতে দারুণ হতো। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 50 গ্রাম পরিমাণে। 1 লিটার দুধের চালের পায়েস তৈরি করব। তো গোবিন্দভোগ চালটাকে হাত দিয়ে 4 থেকে 5 বার এভাবে একটু ডলে নেব, তারপর জল দিয়ে 2 বার ধুয়ে নেব। খুব বেশি ধোয়ার দরকার নেই, যাতে স্টার্চটা একদম চলে যায়। তো 2 বার মতো ধুয়ে নেব। চাইলে একটা ছাঁকনিতে রেখে জল ঝরিয়ে নিতে পারেন, অথবা এরকম বাটির মধ্যে জলটাকে একটুখানি ঝরিয়ে নিয়ে ছড়িয়ে রেখে দিলে দেখবেন আধ ঘন্টার মধ্যে শুকিয়ে গেছে বেশ খানিকটা। অথবা ছাঁকনিতেও ছড়িয়ে নিতে পারেন পুরো জলটা ঝরে যাওয়ার জন্য। কড়াইতে নিয়ে নেব 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা গরম হয়ে গেলে কড়াই লাগিয়ে নিয়ে কিছুটা কাজু দিচ্ছি। কাজুটা নিজেদের পছন্দ মতো দেবেন। কাজুটাকে হালকা কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নেব। তারপর এখানে কিছুটা কিশমিশ দেব। কিশমিশটাকেও ভেজে নেব। কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেলে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেবো। নিজেদের পছন্দ মতো যে কোনো রকম বাদাম দিতে পারেন, কুচি করেও দিতে পারেন। আমি এখানে গোটা ব্যবহার করছি। কাজু কিশমিশ তুলে নিয়ে 1/2 চা চামচ মতো ঘি দিয়ে এবারে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। তো ধুয়ে রাখা চালের মধ্যে যদি একটু জল থেকেও যায় তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই, কারণ চালটাকে আমরা কিন্তু লো ফ্লেমে রেখে এই ঘিয়ের সাথে ভেজে নেব। দেখবেন চালটা আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে, বেশ সুন্দর ভাজাও হয় আর ঝুরঝুরে হয়ে যায়। লো ফ্লেমে রেখে এভাবে একটু নাড়তে চাড়তে থাকবো। দেখবেন আস্তে আস্তে চালগুলো খুব সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে বেশ ভাজা হয়ে গেছে। পায়েসে দেখবেন চালটা গলে গেলে কিন্তু খেতে ভালো হয় না। তো এভাবে চাল যদি ভেজে নেওয়া হয়, পায়েসের চালটা কিন্তু গলে যায় না, আলাদা আলাদা থাকে। পায়েসের স্বাদটা অনেক ভালো হয়। তো দেখুন চালটা কেমন ঝরঝরে হয়ে গেছে। এবারে চালটাকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইতে আমি 1 লিটার নিয়ে নিচ্ছি ফুল ফ্যাট দুধ। আমি রেড কাউটা ব্যবহার করি আর এটাই ব্যবহার করি। দুধটা খুব ভালো, বেশ ঘন দুধ হয়। তো প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দুধটাকে জাল দিয়ে নেব। যদি মনে হয় কড়াই তলার দিকে একটুখানি জল দিয়ে নিতে পারেন, যাতে দুধটা জাল দেওয়ার সময় ধরে না যায়। অনেক সময় হয় দুধটা জাল দেওয়ার সময় এরকমভাবে রেখে দিলে কি হয়, কড়াই তলার দিকটা ধরে যায়। তাই জন্য মাঝে সাঝে একটু নাড়াচাড়া করে দেবেন। তো দুধ এখানে দেখুন জাল হয়ে গেছে। এই দুধটা কিন্তু বেশ ভালো হয় যে কোনো রকম মিষ্টি তৈরিতে। এই রেড কাউটা কিন্তু, রেড কাউ যে ফুল ফ্যাট দুধটা, সেটা কিন্তু বেশ ভালো। তো এখানে দুধ জাল করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেবো। 1 হাতা মতো লিকুইড দুধ, এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি, তার মধ্যে তুলে নেব। অন্য একটা ছোটো পাত্রে তুললে কি হয়, অল্প দুধের মধ্যে, লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধটা গোলা যায়। পুরো এরকম গরম দুধের মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিলে হয়তো দলা পাকিয়ে যেতে পারে। গুঁড়ো দুধটাকে মিশিয়ে রেখে দেবো সাইডে। আর বাকি যে দুধটা কড়াইতে রয়েছে, মানে জাল দেওয়া হয়ে গেছে যেটা, সেই দুধটা 2 মিনিট মধ্যে একটু ফুটিয়ে নেব। খুব বেশি ঘন করার দরকার নেই, জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিলেই হবে। তারপরে ভেজে রাখা চালটা দিয়ে দেবো। চালটা দেওয়ার সাথে সাথেই স্প্যাচুলা দিয়ে ভালো মতো দুধের সাথে সব চালটাকে মিশিয়ে দেব, যাতে চালটা একটা জায়গায় দলা পাকিয়ে না যায়। তো দেখুন চালটাকে ভালো মতো দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর 2টো ছোটো এলাচ ফাটিয়ে। প্রথম দিকে যদি দিয়ে দেওয়া হয় এলাচটা, ফ্লেভারটা খুব ভালো আসে। এবারে চাল সেদ্ধ অবধি আমাদের দুধটাকে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো আর সাইড দিয়ে যত সর পড়বে নিতে থাকবো। এই সাইডের যে সরটা পড়ে, এটা নিলে কিন্তু পায়েসের স্বাদটা দারুণ হয়। নাহলে দেখা যায় বেশিরভাগ সময় পায়েস তৈরি হচ্ছে আর সাইডের সরটা ওরমভাবেই থেকে যায়। ওটাকে যত নিয়ে আমরা দুধের সাথে মিশিয়ে দেবো, এর স্বাদ ততই ভালো হবে। তো এখানে কিন্তু দেখুন চালটা সেদ্ধ হয়ে গেছে। স্প্যাচুলা বা খুন্তি বা হাতা, যেটা দিয়ে আমরা পায়েসটা তৈরি করছি, তার মধ্যে একটুখানি চাল তুলে নিয়ে হাত দিয়ে দেখে নিতে পারেন। দেখলেই বোঝা যায় চাল সেদ্ধ হয়ে গেছে। তাও একবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন চালটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। তো চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে প্রথমে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ মতো চিনি। আমার ঠাকুমা বলতেন গুড়ের পায়েসে যদি প্রথমে একটু চিনি দেওয়া হয়, সেক্ষেত্রে পায়েসটা কেটে যাওয়ার ভয় থাকে না। চিনিটাকে মিশিয়ে দিলাম। এর মধ্যে লিকুইড দুধ আর গুঁড়ো দুধের যে মিশ্রণটা, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ, কয়েকটা আমি সরিয়ে রেখেছি সাজানোর জন্য। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে করে দেবো। আর একদম লোতে করে দিয়ে আরও কিছুক্ষণ ধরে কিন্তু পায়েসটা ফুটিয়ে নেব। একদম লো ফ্লেমে রেখে এই সময় ফোটাবো, তাহলে পায়েসটা ঘন হবে বা রিডিউস হবে একটু আস্তে আস্তে।
দেখুন এখানে কিন্তু পায়েসটা অনেকটা ঘন হয়ে গেছে, ভালো মতো ঘন করে নেবো। যেহেতু নলেন গুড় দিয়ে করছি, নলেন গুড়টা একটু লিকুইড, তো প্রথমে কিন্তু এই পায়েসটাকে ভালো মতো ঘন করে নিতে হবে। যতই ঘন করা হোক না কেন, দেখুন চালটা কিন্তু একদম গলে যায়নি, চালগুলো কিন্তু দেখা যাচ্ছে। এরকম পায়েসটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। এর মধ্যে দিয়ে দেবো নলেন গুড়। আমি 3/4 কাপ মতো নলেন গুড় দিচ্ছি। গুড়টা যতটা মিষ্টি সেই আন্দাজে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। পাটালি গুড় দিয়েও কিন্তু করতে পারেন, গুড়টা একটু গ্রেট করে নেবেন। এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আর বাড়াবো না, একদম লো ফ্লেমে রেখে গুড়টাকে ভালো মতো পায়েসের সাথে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই গুড়ের পায়েস রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, 1 চিমটি মতো চিনি দেবো আমি এখন, নুন দেবো। নুনটা আগেই দিয়ে দেবেন। যে কোনো মিষ্টি জিনিস একটু নুন দিলে দেখবেন টেস্টটা ব্যালেন্স হয়। আর পায়েসটা কিন্তু খুব বেশি ঘন করে নামাবো না, এখন যে ঘনত্ব আছে ঠিক এত অবধি রাখবো। এটাই কিন্তু নামানোর পরে অনেকটা ঘন হয়ে যাবে আর ক্ষীরের মতো হয়ে যাবে। তো দেখুন এখানে নলেন গুড়ের পায়েস আমাদের একদম রেডি। নুনটা আমি লাস্টে দিলাম, ওটা প্রথম দিকেই দিয়ে দেবেন, চিনিটা দেওয়ার পরেই দিয়ে দেবেন। তো নলেন গুড়ের পায়েস তৈরি হয়ে গেছে। ঘনত্বটা দেখে বুঝতে পাচ্ছেন। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর একটু রেস্টে রাখবো। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও জমে যাবে আর কালারটাও কিন্তু আরও সুন্দর আসবে। যেহেতু আমার নলেন গুড়ের কালারটা একটু ডার্ক কালার নয়, অতটা হালকা, তাই পায়েসটাও অতটা ডার্ক কালার আসেনি। গুড়ের রঙটা যতটা হবে পায়েসের রঙও তেমন হবে। তো দেখুন এখনও কিন্তু গরমই আছে, ওপরে একটা দারুণ সরের লেয়ার পড়েছে আর পায়েসটা আগের থেকে কিন্তু একটু ঘন হয়ে গেছে। ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে এখনও। ঠান্ডা হলে সেট হয়ে যাবে যখন, তখন কিন্তু এটা খেতে আরও দারুণ লাগবে। সার্ভ করব ওপর দিক দিয়ে একটু নলেন গুড় আর ভাজা কাজু কিশমিশ ছড়িয়ে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগছে, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। তো আমার এবার নিউ ইয়ার স্পেশাল ছিল নলেন গুড়ের পায়েস। আপনাদের কি স্পেশাল ডিশ ছিল বাড়িতে অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলি, নতুন বছর সবার ভালো কাটুক। ধন্যবাদ।